অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। দর্শক, আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি সেরা ওয়াটার ট্যাঙ্ক তারাবির শিক্ষা। আজকে তৃতীয় তারাবি। আজকের তেলাওয়াতের মধ্যে রয়েছে 4 নম্বর পারা এবং 5 নম্বর পারার প্রথম অর্ধেক 10 পৃষ্ঠা পর্যন্ত। এই 1.5 পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য, আমাদের জন্য, ঈমানদারদের জন্য অসংখ্য আদেশ নিষেধ মেসেজ আমাদেরকে দিয়েছে। সেই বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্ত আকারে আলোকপাত করব, যাতে করে তারাবির নামাজের তেলাওয়াতে আমাদের মনোনিবেশ তৈরি হয়, আল্লাহর কোরআন শোনা এবং মানার ক্ষেত্রে আগ্রহ তৈরি হয়। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা একজন সম্মানিত মেহমানকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন, আমাদের মেহমানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, আলেমে দ্বীন জনাব মাওলানা মুফতি মিজানুর রহমান, অধ্যক্ষ তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন শাইখ? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেরি না করে আমরা চলে যাচ্ছি যে আজকে আল্লাহ রাব্বুল আলামিন যে 1.5 পারা তেলাওয়াত করা হবে, তার ভিতরে আল্লাহ পাক আমাদের জন্য কি বিষয়গুলি বলেছেন সেটা আমরা শুনবো আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে। জি, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরে ও কাছে, দেশে ও প্রবাসে, যে যেখান থেকে যুক্ত আছেন, আমরা সালাতুত তারাবিহে পঠিত মহাগ্রন্থ আল কোরআনের যে অংশটুকু পড়া হচ্ছে আজকে তৃতীয় তারাবি, সেখানে আমরা 4th পারা, কোরআনুল কারীমের 4th পারা এবং 5ম পারার অর্ধেক 10 পৃষ্ঠা আমরা শুনবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম শোনার মধ্যেই ফায়দা আছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখনই কোরআন পড়া হয় তোমরা কোরআনটা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। তো মনোযোগ দিয়ে শুনতে হয় কোরআন। হাফেজ সাহেবগণ তিলাওয়াত করবেন, আমরা সালাতে দাঁড়িয়ে থাকব, সেখানে আমরাও শুনবো, আমরা গভীর মনোযোগ দিয়ে শুনবো এবং তারা কি পড়ছেন, লাউহে মাহফুজের এই মেহমান সেখান থেকে তারা তিলাওয়াত করছেন, প্রতিনিয়ত পড়ছেন আর আমরা শুনছি। সেটা গভীর মনোযোগ দিয়ে শুনলে এবং সেটা থেকে যদি কিছু বোঝা যায় তাহলেই সালাতের মধ্যে আগ্রহ তৈরি হয়, একাগ্রচিত্ততা আসে। সেই জন্যই আজকের এই আয়োজনটা চমৎকার আয়োজন। আমরা আজকে যে মৌলিক বিষয়গুলো আজকে পড়া হবে এবং আমাদের জন্য, আমাদের জীবনের জন্য, আমাদের সমাজের জন্য, পরিবারের জন্য, গোটা উম্মার জন্য যে সমস্ত কল্যাণকর বিষয়গুলো আছে, প্রতিটি আয়াত, প্রতিটি শব্দই আমাদের জন্য কল্যাণকর, কিন্তু এই স্বল্প সময়ে আমরা সবগুলি বিশ্লেষণ করার সুযোগ পাচ্ছি না। বিশেষ করে আজকে পারা 4th পারাটা শুরুই হচ্ছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ শুরু করেছেন এভাবে, তোমরা কখনো কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে ব্যয় না করো। সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে অস্থির হয়ে গেলেন, কার কাছে কোনটা প্রিয়। আবু তালহা মদিনার ধনী সাহাবী, তার মসজিদে নববীর সামনে একটা বিরাট বাগান ছিল, সেই বাগানে একটা কূপ ছিল, খেজুরের বাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে ওই কূপে যেতেন এবং সেখান থেকে পানি পান করতেন, এত প্রিয় তার এই বাগানটা, সবচেয়ে প্রিয়। রাসূলের কাছে গিয়ে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলছে সবচেয়ে প্রিয় জিনিস দান করে দেওয়ার জন্য, ইন্না হাব্বা আমওয়ালি ইলাইয়া আল বিরুহা, আমার সম্পদ যত আছে সবচেয়ে প্রিয় সম্পদটা হলো এই যে কূপটা, আমি হা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার হাতে এটা তুলে দিলাম, আপনি আল্লাহর পথে নিয়ে যান এটা। সুবহানাল্লাহ। তিনি তার প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় দেন। যায়েদ ইবনে হারেসা, তার একটা সুন্দর ঘোড়া ছিল যেটা তিনি চড়তেন, খুব প্রিয় তার ছিল। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিই। তার মানে সবচাইতে প্রিয় জিনিস আল্লাহর জন্য ব্যয় করে, আল্লাহর জন্য ব্যয় করে। এটা দিয়ে আল্লাহ তাআলা 4th পারাটা শুরু করেছেন এবং আজকে এটা পড়া হবে, এটা আমরা মনোযোগ দিয়ে শুনবো। তাহলে আমরা কল্পনা করতে পারবো, এখান থেকে আমরা মেসেজ নেব, শিক্ষা নেব যে আমার এই জীবনের মধ্যে, এই দুনিয়ার এই জীবনে সবচেয়ে প্রিয় জিনিস কি আছে, কোনটা আমার প্রিয়, কোন সম্পদটা আমার প্রিয়। এই সবটাকেই প্রিয় জিনিসটা আল্লাহর কাছে যখন দিয়ে দিবে, আল্লাহ বলছেন ওমা তুনফিকু মিন শাইইন
ফাইনাল্লাহ বিআলিম। তুমি যেটা দিবে, মন থেকে যেটা দিবে সেটা আমি জানি, তুমি কী হিসাবে দিচ্ছ আমি সেটাকে গ্রহণ করে নেব। পৃথিবীর কেউ জানুক না জানুক, কেউ যদি তোমার এই বিষয়ে অবগত নাও হয়, আমি আল্লাহ জানি এবং সেটা থেকে তোমাকে আমি পুরস্কার দেব। আল্লাহ তাআলা এরপরে আরেকটা আয়াতে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এত গুরুত্বপূর্ণ আয়াত। মুমিনদেরকে ডাক দিয়ে আবার বলছেন, হে মুমিনেরা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয়। তাহলে মুমিন ঈমান যারা আনলো, আর তাকওয়া আরেকটা জিনিস, নাইলে ঈমানদারদেরকে আবার তাকওয়া অর্জনের কথা বলছেন। তার মানে ঈমানের পরে তাকওয়া আরেকটা স্টেজ। হে মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা প্রয়োজন, অর্থাৎ ভয়ের হক আদায় করে। ভয়ের হক আদায় হলো কি, আল্লাহকে প্রতিনিয়ত গোপনে প্রকাশ্যে সর্বত্র আল্লাহর ভয়, আল্লাহর উপস্থিতি উপলব্ধি করা, এটাকে আল্লাহ তাআলা দিলেন। এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। এটা আবার কি বলেন আল্লাহ তাআলা, যে তোমরা মুসলমান না হয়ে মরো না? তাফসীরে কাশফে বলা হয়েছে যে তোমরা দুমু হায়াতাকুম আলাল ইসলাম, অর্থাৎ মুসলমান না হয়ে মরো না মানে তোমার জীবনের গোটা জীবনটাই তুমি ইসলামের উপরে রাখো। যে কোনো সময় তোমার ডাক আসবে, তো ডাক আসলে তো মুসলমান হয়ে মরতে বলছেন। তো এখন আমি যদি মনে করি যে অপরাধ করতে থাকি, এরপরে এক সময় গিয়ে আমি ঠিক হয়ে যাব, এই সুযোগটা তো নাই। কারণ যে কোনো সময় ডাক আসবে, সবসময় তুমি ইসলামের উপরে থাকো, প্রতিটা মুহূর্তেই তুমি ইসলামের উপরে থাকো। এই জন্য বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপর অংশে আল্লাহ আরো গুরুত্বপূর্ণ নিউজ দিয়েছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে ধারণ করো, আল্লাহর রশিকে ধারণ করো। হাবলুল্লাহ মানে আল্লাহর রশি, আল্লাহর রশিকে হাবলুল্লাহ এই কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবটাকে তোমরা সবাই ধারণ করো। ওয়ালা তাফাররাকু, এই ধারণ করার ক্ষেত্রে কেউ মতানৈক্য করো না, মত পার্থক্য করো না। এই আয়াতটাই মূলত আমরা আমাদের সমাজে, বর্তমান সমাজে সবচাইতে খেলাপ দেখতে পাই। আমরা সবচেয়ে খেলাপ দেখা যায় যে বিভিন্ন কারণে আমরা মতানৈক্য করি। এই কারণে আমরা মুসলমানরা বিভিন্ন ডিভিশন হয়ে আছে, ডিভিশন হয়ে আছে। তাহলে আমরা কোরআন পড়ি, কোরআন কিন্তু বুঝি না, হয়তো কোরআন বুঝি না। তো আল্লাহ যে বলেন ইতিসাম, ইতিসাম মানে হলো আঁকড়ে ধরা, কঠিনভাবে আঁকড়ে ধরা। যেমন একটা উদাহরণ, যে কেউ গাড়িতে উঠলো, গাড়িতে উঠে গিয়ে সেখান থেকে সে একেবারে দরজায় গিয়ে জায়গা পেল, হাত দিয়ে ধরলো, একেবারে যদি হাতটা ছুটে যায় সে গাড়ি নিচে চলে যাবে। এটাকে ইতিসাম বলে আরবিতে। অর্থাৎ এত কঠিনভাবে ধারণ করতে হবে কোরআনকে, সামান্যতম ভেদাভেদ করা যাবে না। তো কোরআন এক, তাহলে মুসলমানরা ভিন্ন হওয়ার কথা না, দল ভিন্ন হওয়ার কথা না। কোরআন যেহেতু এক, সবাই একমত হয়ে আল্লাহর কোরআনকে ধারণ করবে। এবং এইটা ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলা একটা উলফত কায়েম করে দিয়েছেন। গোটা দুনিয়ার মুসলমান এক, একটা কেন? ইসলামের কারণে। ইসলাম যেহেতু এক, কোরআন এক, সবাই এক। সামান্য মতভেদের কারণে আজকে মুসলমানে মারামারি ঝগড়াঝাটি চলে আসছে। এই আয়াতটা আমাদের জন্য বিরাট মেসেজ দিয়ে যাচ্ছে। এরপর একটা আয়াত আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে আল্লাহ আয়াত নাজিল করলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সাহাবায়ে কেরাম তোমরা এই গোটা উম্মার জন্য শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। প্রিয় দর্শক, গোটা উম্মাকে মানুষের জন্য, লিন-নাস তাফসীর জালালাইন বলেছেন লিন-নাস আই লিমানফাআতিন নাস, মানুষ মানুষের জন্য, অর্থাৎ মানুষ মানুষের কল্যাণ করবে। এটা আল্লাহ তাআলা নিউজ দিয়ে দিলেন। আজকে আয়াত পড়া হচ্ছে যে মানুষ কোনো মানুষের ক্ষতি করতে পারে না। এখানে কিন্তু শুধু মুসলমানও বলা হয়নি, যে কোনো মানুষ। আমাদের দিনটাও মনে হয় দ্বীন আন নাসিহা, আদ-দীন ওয়ান নাসিহা, দিনটাই হলো কল্যাণ। একটা মানুষ কারো ক্ষতি করতে পারে না, উপকার যতটুকু করতে পারুক না পারুক। লিন-নাস বলে আল্লাহ তাআলা গোটা উম্মাহকে বলেছেন। সম্পর্কে একটা হাদিসও আছে, ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, পৃথিবীতে সেরা মানুষ সে যে মানুষের উপকার করতে পারে। আর যদি ক্ষতি করতে চায়, মান হাফারা লিআখি ফাকাদ ওয়াকা ফি, কেউ যদি কারো ক্ষতি করতে চায়, আল্লাহ রাসূল বলেন সেই গর্তে সে নিজে পড়ে মরে। অর্থাৎ যার ক্ষতি করতে চেয়েছিল তার ক্ষতি করার আগেই সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমরা কোরআন থেকে আরো মেসেজ শুনতে চাই। এরপরে দেখেন আরেকটি আয়াত আছে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, বদরের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে প্রথম যে যুদ্ধটা হয়েছিল, সেই বদরের যুদ্ধে আল্লাহ বলছেন, এই বদরের যুদ্ধে তোমাদেরকে আমি সাহায্য করেছি। তো ওয়া আনতুম আযিল্লা, তোমরা ছিলে অসহায়, তোমরা 313 জন, আর মুশরিক কাফের মুশরিকরা হলো 1000। এই বিশাল বাহিনীর সাথে সজ্জিত বাহিনী, অস্ত্রশস্ত্রে সজ্জিত, এবং তারা প্রশিক্ষণপ্রাপ্ত, আর তোমরা আদিল্লা একেবারে অসহায়, কিছু নাই।
কিন্তু আমি লাকাদ নাসারাকুমুল্লাহ, আমি সাহায্য করেছি। আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে এমনভাবে সাহায্য করেছেন যে তোমাদেরকে 3000 সজ্জিত ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। এবং আল্লাহ এই কথাও বলেছেন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো আর আমি আল্লাহকে ভয় করতে পারো তাহলে আমি তোমাদের জন্য খামসাতে আলাফি মিনাল মালাইকাতি মুসাওবিমিন, আসমান থেকে 5000 একবারে সজ্জিত ফেরেশতা দিয়ে সাহায্য করবে। আল্লাহ সাহায্য করেছেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। বদরের যুদ্ধটা মুসলমানদের জন্য বড় একটা শিক্ষা ছিল, কারণ আল্লাহ তাআলা মুসলমানদেরকে সরাসরি আসমান থেকে ফেরেশতা দিয়ে সাহায্য করেছে। এই বদরের ফেরেশতা বদরের যুদ্ধে এসেছে। আজকেও পৃথিবীতে যারা যদি আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন যে আল্লাহর উপরে যদি ঈমান আনে এবং তাওয়াক্কুল করে তাহলে সবর ইখতিয়ার করতে পারে, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহর পক্ষ থেকেই আল্লাহ বিজয় দান করবে। এবং সেখানে ফেরেশতারা এসেছে, ফেরেশতারা মুসলমানদের হয়ে যুদ্ধ করেছে। কাফেররা আশ্চর্য হয়ে গিয়েছে যে এত মানুষ কোত্থেকে আসলো, তাদেরকে তো কখনো মক্কায় দেখিনি। একেবারে সাদা পোশাক পরিহিত, পাগড়ি পরিহিত ফেরেশতারা এসে মুসলমানদেরকে সাহায্য করতেছে। মুসলমানরাও আশ্চর্য হয়ে গেছে, এত সংখ্যা কোত্থেকে আসলো। আল্লাহ তাআলা সাহায্য করেছেন এবং সেই সাহায্য শুধু বদরের প্রান্তরে যেমন করেছেন, যুগে যুগে করবেন। তাসবিরু ওয়া তাত্তাকু, সবর এবং তাকওয়া যদি থাকে, যুগে যুগে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করবেন। এবং আমরা আজও লক্ষ্য করছি যে আজও পৃথিবীতে আল্লাহ তাআলা সেভাবে মুসলমানদেরকে সাহায্য করেন। এবং উহুদ কেন্দ্রিক একটি আয়াত এখানে আজকে পড়া হবে, সেটা হলো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুন মিসলুহু। আল্লাহ তাআলা বলছেন যে মুমিনেরা, তোমাদের কখনো হতাশ হওয়া যাবে না, চিন্তিত হওয়া যাবে না। মুমিন কখনো হতাশ হবে না, যত কঠিন বিপদ আসুক, যত যাতনা আসুক। হতাশা হওয়া মুমিনদের বৈশিষ্ট্য নয়, আল্লাহ নিষেধ করেছেন। নেই হাজের মারুফের শিখে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তাও করবে না, পেরেশানি করবে না, হতাশও হবে না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত ঈমানদার হও, বিজয় তোমাদের আসবেই। উহুদের যুদ্ধে মুসলমানরা সাময়িকভাবে একটু পরাজয়ের গ্লানি বহন করতে হয়েছে, সেই জন্য তারা হতাশ হয়ে গিয়েছিল। আল্লাহ বললেন যে না, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, শুনো, দিন আমি ঘুরে ঘুরে আনি। একসময় তোমাদের দিন ছিল, আজকে আবার আরেকজনের দিন, আবার তোমাদের দিন আসবে। হতাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। মুসলমান কখনো ভেঙে পড়ে না, এই আয়াতটা আল্লাহ তাআলা এখানে বলেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। নবী, আপনার কাছে দুনিয়ার সব মানুষ এসে সমবেত হয়, গ্যাদারিং করে আপনার কাছে এসে তারা শান্তি পায়। কারণ কি যায়? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে দয়া আপনার হৃদয়ে আমি ঢেলে দিয়েছি। আপনার হৃদয়টা দয়ার সাগর, আপনি মানুষের প্রতি খুব নরম আচরণ করেন। ওয়ালাউ কুনতা ফাযযান গলিজাল কলব, আপনি যদি মানুষের প্রতি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনার কাছে লোকজন আসতো না। এখান থেকে আমাদের জন্য বড় শিক্ষা হলো, মানুষের প্রতি যদি দয়া করা যায়, মানুষের প্রতি কোমল আচরণ করা যায়, তাহলে মানুষ ভিড়বে। মানুষ, আমরা দাওয়াতি কাজ করব, দিনের কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার ভালোবাসা দিয়ে, তার আদর্শ হাক দিয়ে, মায়া দিয়ে, আচরণ দিয়ে মানুষকে এভাবে কিন্তু তার দিকে এনেছেন। তলোয়ার দিয়ে নয়, কর্কশতা দিয়ে নয়, কঠোরতা দিয়ে নয়, সুন্দর আচরণ দিয়ে তিনি এনেছেন। এবং এটা আল্লাহ তাআলা এখানে বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে, যাদেরকে সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা, এই সম্পদকে যারা আল্লাহর রাস্তায় দান না করে, কৃপণতা করে, আল্লাহ বলতেছেন এটা শাররুল লাহুম, এটা তাদের জন্য অকল্যাণকর, ভালো নয়। কৃপণতা করাটা ভালো নয়। আল্লাহ বলতে তোমরা এটা মনে করো না যে তোমাদের জন্য এটা কল্যাণকর, বরং শাররুল লাহুম, এটা তাদের জন্য অকল্যাণকর। অর্থাৎ কৃপণতা করায় কোনো কল্যাণ নেই, বরং দান করার মধ্যেই কল্যাণ আছে। আল্লাহ এটাও বলেছেন সাইয়ুতাব্বাকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা, যারা সম্পদ কুক্ষিগত করে রেখে দান না করে কৃপণতা আরোপ করে, আল্লাহ বলছেন এই সম্পদ তাদের জন্য কিয়ামতের দিন গলায় রশি হবে, আগুনের রশি হবে। এবং হাদিস শরীফে আছে, এই সম্পদই বলবে আনা মালুক আনা কাংজুক, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত ধনভাণ্ডার। প্রিয় দর্শক, আজকের পড়ায় আমাদের আরেকটি নতুন সূরা শুরু হবে, সূরা নিসা। সূরা নিসা আছে, সূরা আল ইমরান শেষ হলো এবং আজকে সূরা নিসা আছে। এই সূরা নিসা, নিসা শব্দের অর্থ হলো মহিলা, নারী। অর্থাৎ নারী দিয়ে আল্লাহ তাআলা একটা সূরার
নামকরণ করেছেন। এখানে আমাদের জন্য, দুনিয়াবাসীর জন্য বিরাট শিক্ষা আছে। যারা নারী অধিকার নিয়ে আন্দোলন করে, নারী প্রগতির কথা বলে, রিজাল দিয়ে কিন্তু কোনো সূরা কোরআন শরীফে নাই, কোরআন শরীফে নিসা দিয়ে সূরা আছে। অর্থাৎ নারী কেন্দ্রিক, নারীদের অধিকার নিয়ে, নারীদের মর্যাদা নিয়ে এই সূরা বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিশেষ করে প্রথম যে আয়াতটি, প্রথম আয়াতটিতে একটা গুরুত্বপূর্ণ নিউজ আমাদের জন্য আছে, মানব সৃষ্টির ইতিহাস। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আজকাল মানুষ বলে ডারউইনের থিওরি দিয়ে মানুষ বানর থেকে এসেছে। এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ইসলামেরও না, শুধু বিজ্ঞানেরও সম্পর্ক নেই। বিজ্ঞানও এটাকে অস্বীকার করেছে যে না, মানুষ বানর থেকে আসে না, মানুষ থেকে এসেছে। আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মিন নাফসি ওয়াহেদা, একটি মাত্র আত্মা থেকে। এর নাফসি ওয়াহেদা হুয়া আদম আলাইহিস সালাম, সেই আত্মাটা হলো আদম আলাইহিস সালাম। এবং তার থেকে আল্লাহ বলছেন, তার থেকে আমি তার জোড়া সৃষ্টি করেছি, জোড়া হলো হাওয়া আলাইহিস সালাম। এবং এই আদম এবং হাওয়া থেকে গোটা দুনিয়া আমি রিজালান কাসীরান ওয়া নিসাআ, মানুষ, পুরুষ এবং নারী ছড়িয়ে দিয়েছি। তাহলে আমরা, এটা স্পষ্ট হলো, মানুষ থেকে এসেছে এবং আল্লাহ তাআলা সেই মানুষকে সৃষ্টি করেছেন গোটা উম্মার জন্য। এই সূরা নিসায় গুরুত্বপূর্ণ যে কয়েকটি আলোচনা আছে, তার মধ্যে আরেকটি হলো যে ফারায়েজের যে আয়াত, সম্পদ বন্টনের নির্দেশনাটা এই সূরায় আসছে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি একটি বিষয়ে, যে 2 মেয়ের সমান এক ছেলে পাবে। এই ইসলামের দুশ্মন যারা, কোরআনের দুশ্মন যারা, কোরআনকে যারা গ্রহণ করতে পারে না, তারা এই আয়াত নিয়ে লেগেছে যে আল্লাহ এখানে পার্সিয়ালিটি করেছেন। নাউজুবিল্লাহ, আল্লাহ পার্সিয়ালিটি করেন নাই। 2 মেয়ের সমান এক ছেলে পাবে আল্লাহ হিসেব করে বলেছেন। পরে অংশে আছে, ইন্নাকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। দুনিয়ার মানুষ, তোমরা আমার বন্টন নিয়ে কথা বলো না, তোমরা জানো না যে কার দ্বারা কার বেশি উপকার হবে। আমি মেয়ের ডবল ছেলেকে দিয়েছি, আমি হিসাব করে দিয়েছি, আমার বন্টন নিয়ে কথা বলো না, স্পষ্ট করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক কথা ছিল, কিন্তু আমাদের অল্প টাইমের ভিতরে সব তো বলা উচিত না। মেন কথাগুলি আপনি নিয়ে আসছেন, আপনাকে এই জন্য অসংখ্য শুকরিয়া জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। 4 নম্বর পারা সূরা আলে ইমরানের শেষ অংশ এবং সূরা নিসার 15 পৃষ্ঠা পর্যন্ত আজকের আলোচনার বিষয়। অসংখ্য বিষয় রয়েছে। একমাত্র আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। সেই ক্ষেত্রে যদি আমাদের ভিতরে কোনো ফাসাদ তৈরি হয়, মতবাদ তৈরি হয়, সেক্ষেত্রে আল্লাহ আবার বলেছেন আল্লাহ এবং রাসূল থেকেই সমাধান নিতে। এভাবে করে অসংখ্য কথা এসেছে। মোহরের কথা এসেছে, বিবাহের কথা এসেছে, হুজুর যেটা বললেন সম্পদ বন্টনের কথা এসেছে, বিবাহ কার সাথে জায়েজ কার সাথে জায়েজ না সেই কথাগুলি এসেছে, এবং নারীরা কাদের সাথে দেখা দিতে পারবে কাদের সাথে দেখা দিতে পারবে না সেই বিষয়গুলি এসেছে। এভাবে করে অসংখ্য বিষয় এসেছে। ইমানদার কাকে বলে, ইমানরা কার পথে চলবে, কার পথে জিহাদ করবে সেই কথা এসেছে। আবাল বিরুদ্ধ বনিতা অসহায় মানুষের পক্ষ হয়ে জিহাদ করার জন্য আল্লাহ পাক মুমিনদেরকে আদেশ করেছেন সেই কথাগুলি এসেছে। সম্পদ আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, সেটা যেন ব্যয় করতে কুণ্ঠাবোধ না করা হয় সেই কথাগুলি এসেছে। এরকম অসংখ্য বিষয়গুলি এসেছে। আল্লাহ পাক এগুলি মেনে বুঝে এবং এটা স্টাডি করে জেনে মেনে নেওয়ার তৌফিক যেন আমাদেরকে দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। হাজামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক।